শ্রমিকদের অবস্থা আগের মতো রেখে নতুন বাংলাদেশ হবে না, মে দিবসে প্রধান উপদেষ্টা। বিএনপির শ্রমিক সমাবেশে মানুষের ঢল, মালিক শ্রমিক সুসম্পর্ক চায় জামায়াত। নতুন উপাচার্য পেল কুয়েট, অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে ডক্টর মোহাম্মদ হযরত আলীকে নিয়োগ। চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড এলাকায় পাহাড় ধস, 2 শিশুর মৃত্যু। এবং ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা ঘোষণা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 উপলক্ষে 1 মে বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থেকে যায়। আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা 5 জন শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন। শ্রমিক মালিক এক হয়ে গড়বে এদেশ নতুন করে, এই স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস উদযাপিত হচ্ছে। মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক, এই স্লোগানের মধ্য দিয়ে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 1 মে বৃহস্পতিবার বেলা 2:15টার দিকে শুরু হওয়া বিএনপির মহাসমাবেশকে ঘিরে নয়াপল্টন ও এর আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে শ্রমিক মালিকের সুসম্পর্ক শান্তির বাংলাদেশ গড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমনটা জানান তিনি। জামায়াত আমির বলেন, আমরা চাই মালিকপক্ষ বুঝবে, শ্রমিকেরা বাঁচলে তাদের শিল্প বাঁচবে, ব্যবসা বাঁচবে। আবার শ্রমিকদেরও বুঝতে হবে, উদ্যোক্তা বা মালিকপক্ষ বাঁচলে শ্রমিকরাও বাঁচবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরো কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর হযরত আলী। 1 মে বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শাখা এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। কুয়েটে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য হযরত আলী উপাচার্যের দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। এই ঘটনার বিচার দাবিতে কুয়েট শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তারা কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 26 এপ্রিল বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মোহাম্মদ মাসুদ ও সহ উপাচার্য শেখ শরীফুল আলমকে সরিয়ে দেওয়া হয়। চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কেইপিজেডে পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেইপিজেডে অব্যাহত পাহাড় কাটার কারণে পাহাড়টির স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এতে পাহাড়ের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে স্থানীয় শিশুরা পাহাড়ের পাশে খেলা করতে গেলে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে। মাটি চাপা পড়ে ঘটনাস্থলে 2 শিশুর মৃত্যু হয় এবং আরও 2 শিশু আহত হয়। সহপাঠীদের চিৎকারে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, পাহাড়ের শেয়ালের গর্তে শিশুরা খেলা করার সময় হঠাৎ সেটি ধসে পড়ে 2 শিশুর মৃত্যুর খবর শুনেছি। ইসরায়েল অধিকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে দাবানল ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এরই মধ্যে স্থানীয়দের সরিয়ে নেওয়ার পাশাপাশি একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। 1 মে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স 24। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন বলে ইসরায়েলের ম্যাগেন ডেভিড
অ্যাডাম উদ্ধার সংস্থা জানিয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নি নির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কাতার। টাইমস অফ ইসরায়েল বলছে, ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।